দুখানা নাম আছে, দেখ এদিকে তাকা। তাহলে ভাই লিকুইডটা আমার মুভ করছে, এটাকে বলে মোবাইল ফেজ। মুভ করছে তাকে বলে মোবাইল ফেজ। আর দেখ সিলিকা আমার তো বসে, সিলিকা মুভ করবে না, সিলিকার মধ্যে দিয়ে ভাই মুভ করবে লিকুইডটা। তাহলে এটাকে আমি কি বলবো? মোবাইল ফেজ। আর সিলিকাটাকে আমি কি বলবো বলতো? কি ফেজ বলবো? মোবাইল ফেজের অপোজিট যাবে তাই বলবো, কি বলে? স্ট্যাটিক ফেজ বলবো, স্ট্যাটিক। ঠিক আছে, স্ট্যাটিক ফেজ বলতে পারি, বোঝা গেছে? তাহলে তোকে ফেজ জিজ্ঞেস করবে না ফার্স্ট হয় কোনটা। তাহলে আমি বুঝলাম সিলিকা হচ্ছে আমার মোবাইল ফেজ, ভাই সিলিকা মোবাইল নয়, সিলিকা হচ্ছে আমার স্ট্যাটিক ফেজ, শর্টে বলে স্ট্যাট ফেজ, বোঝা গেলো? তোকে জিজ্ঞেস করবে না পরীক্ষাতে, এগুলো বইয়ের মধ্যে লেখা আছে। আসলে কি জিজ্ঞেস করবে সেখানে আমি আসছি। তাহলে ভাই গেল, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে হচ্ছে যে এই মেথডে স্ট্যাট ফেজ হিসেবে কাকে ইউজ করবো, তুই বলবি সিলিকা, ব্যাস ক্লিয়ার। আমি পাঠিয়ে দেবো সব কোশ্চেন। তাহলে এবার আস্তে আস্তে আমার এর মধ্যে সলভেন্ট আসছে। এখন ভালো করে মজার দেখ, সলভেন্ট যাওয়ার সময় তাহলে পোলার পার্ট আমার এর মধ্যে আছে, আমরা আস্তে আস্তে পোলারিটি বাড়াচ্ছি। কী হবে বলতো? পোলার পার্ট যেহেতু আমার আছে, পোলারকে নিয়ে বেরিয়ে চলে যাবে। আর নন পোলার তো ভাই আস্তে আস্তে যেতে পারবে না, তাহলে পোলার আমার কী করছে বলতো? পোলারকে নিয়ে বেরিয়ে চলে যাবে। পোলারকে নিয়ে বেরিয়ে চলে যাবে মানে কি? এদিকে তাকাবি এবার। আর নন পোলার ভাই আটকে আছে, নন পোলার যেতে পারছে না, তাহলে পোলারকে নিয়ে বেরোবে মানে এদিকে দেখবি আমি আস্তে আস্তে দেখতে পাবো এই সলভেন্টটা না এরকম উঠছে। ফার্স্টে দেখবো এরকম উঠলো, তারপরে এরকম উঠছে, আমি দেখতে পাবো এরকম দাগ দেখা যায় একদম। তাহলে এরকম আস্তে আস্তে উপরের দিকে উঠবে। যেই আমার এই পয়েন্টটা যেটা আমি এঁকেছিলাম, এই পয়েন্টটাকে যেই ক্রস করবে, তখন আমি দেখতে পাবো এর মধ্যে যেহেতু দুখানা আছে পয়েন্ট সি আর ডি, ওই পয়েন্টের মধ্যে তো অ্যাকচুয়ালি দুজন মিলেমিশে আছে সি আর ডি। সাপোজ সি এর জন্য সিলিকার সাথে কম্বাইন করলে কালার হয় রেড, ডি এর জন্য সিলিকার সাথে কম্বাইন করলে কালার হচ্ছে গ্রিন। আমি দেখতে পাবো কি বলতো? এখানে দেখতে পাবো হচ্ছে ধর সি এর পোলারিটি ডি এর থেকে যদি বেশি হয়, সি ভাই আগে আগে যাচ্ছে, সি আমার আগে আগে যাচ্ছে মোর পোলার বলে, তাহলে সি এর এখন দেখবো পয়েন্ট আমার এখানে চলে গেছে, আর ডি দেখবো এখানে এসছে। ওই পয়েন্টটা গায়েব, কারণ ওই পয়েন্টটাই তো ভেঙে গিয়ে আমার দুখানা পয়েন্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? ওর মধ্যে দুজন ছিল, যে মোর পোলার সে আমার আগে আগে যাচ্ছে, আর ভাই যে লেস পোলার সে আমার পিছনে আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে। এইবারে যদি আমি কী করি বলতো? তাহলে এটাকে আরও উপরের দিকে এরকম করি, আর যদি সলভেন্টকে আমি আরও ফ্লো করি, আমি দেখবো ভাই এদের মধ্যে এই সেপারেশন গ্যাপটা আরও বেশি হয়েছে। এদের মধ্যে আমি দেখবো সেপারেশন গ্যাপটা আমার আরও বেশি হয়েছে, সেপারেশন গ্যাপ আমার আরও বেশি হয়েছে, বুঝতে পারছিস? সেপারেশন গ্যাপ আমার আরও বেশি হয়েছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার কি বলতো, এটাকেই বলে থিন একটা লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, এটাকে বলে টিএলসি, থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, এটাকে বলে থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, বোঝা গেল? তাহলে আমি দেখ দুখানা স্পটকে আলাদা করে ফেলেছি। দুখানা স্পটকে এটা আমরা ল্যাবরেটরিতে স্মল স্কেলে করলাম, দুখানা স্পটকে আলাদা করলাম। এইবারে আমি কীভাবে কালেক্ট করবো এদেরকে? আমি দেখ প্লেটটা তুলে নেবো, ছোট্ট প্লেটটা, একদম ছোটো প্লেট তুলে নিয়ে এখান থেকে এটাকে কেটে নেবো, বুঝতে পারলি? এটাকে কেটে নেবো, কেটে নিয়ে আমার এর মধ্যে কে মিশে আছে বলতো? সিলিকা মিশে আছে, আর এর সাথে দেখ ওই কম্পাউন্ডটা মিশে আছে, সিলিকার ওই কম্পাউন্ডটা মিশে আছে, বুঝতে পারলি? বোঝা গেছে এত অবধি? তারপরে ভাই ওদেরকে আমি সেপারেট করে নেবো, সিমিলারলি এখান থেকে কাটবো, কেটে আমি ভাই ওকে সেপারেট করে নেবো। এত অবধি বোঝা গেছে? সিলিকাকে সেপারেট করা ইজি। তাহলে এই হচ্ছে আমার গল্প, এটা আমি স্মল স্কেলে করলাম। এইবারে আমি বড় স্কেলে কীভাবে করবো এদিকে তাকা, এটাকে বলে থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি। এইবারে তাহলে আমি এখন 25 গ্রামকে তো এইভাবে করতে পারবো না, 25 গ্রামকে কীভাবে সেপারেট করবো? এটা মিলিগ্রামে আমি এইভাবে করতে পারি। এইভাবে অ্যাকচুয়ালি সবাই ফার্স্টে করে দেখে নেয় যে কত পার্সেন্ট চালালে আমার এটা সেপারেট হয়ে যাচ্ছে। আমি যদি ফার্স্টেই পুরো ডিসিএম চালিয়ে দিতাম না, তাহলে কী হতো বলতো? যদি আমার পুরো পোলার চালিয়ে দিতাম, পোলার ভাই স্ট্রং তো সবাইকে নিয়ে বেরিয়ে চলে যাবে, তাহলে ভাই ও মিক্সার হয়ে বেরিয়ে চলে যাবে, পোলার সবাইকে নিয়ে বেরিয়ে চলে যাবে। ওই জন্য আস্তে আস্তে পোলারিটি বাড়ানো হয়। এইবারে দিকে দেখ, আমরা এখন যাচ্ছি পরের মেথডে। তুই স্কুলের ল্যাবে দেখেছিস এই জিনিসটা? দেখেছিস এটা? দেখেছিস এরকম কিছু স্কুলে ঝুলছে? বিরেট দেখেছিস তো? হ্যাঁ, বিরেটেরই একটা সেম টাইপের ভাষা, এটাকে বলে কলাম বলে, এগুলোকে কলাম বলে, রো আর কলামটাকে কলাম বলে। এইবারে দেখ আমরা ঠিক এটাকে ঘুরিয়ে সেপারেট করবো। কীভাবে করছি দেখে, ঘুরিয়ে সেপারেট দিকে দেখা। আমরা এর মধ্যে ভাই সিলিকা আগের থেকে দিয়ে রাখবো, এর মধ্যে সিলিকা দেওয়া আছে, সিলিকার মধ্যে আমরা প্যাক করে রেখেছি। তারপরে কী করবো? ধর আমার 25 মিলিগ্রাম, ধর 25 গ্রাম 50 গ্রাম এরকম মিক্সার হয়েছে, 1 কেজি মিক্সার হবে তো ভাই, ইন্ডাস্ট্রিতে এরকমই হবে। তাহলে ভাই সাপোজ আমার এখানে 500 গ্রাম মিক্সার আছে, এই মিক্সারটাকে আমি এখানে ঢেলে দিয়েছি, মিক্সারটা আমি এখানে ঢেলে দিয়েছি। এইবারে আমি এই খেলাটা পুরো উল্টে দেবো, সলভেন্টটাকে আমি এবার উপর থেকে পাস করবো। তাহলে কী হবে বলতো? সলভেন্টটাকে যদি উপর থেকে পাস করি, তাহলে রেডটা আমার আগে আগে উপরে উঠছিল, তাহলে রেডটা এবার আগে আগে নিচে নামবে, বোঝা গেছে? গ্রিনটা আমার পরে পরে নামবে, বোঝা যাচ্ছে? ভাই বুঝতে পারছি। এটা কলটা খুলে দেবো, মাথায় যে নবটা আছে, আমি রেডটা আগে কালেক্ট করে নেবো, তারপরে একসময় গ্রিনটা আমার আসবে, গ্রিনটাকে আমি কালেক্ট করবো, বোঝা গেছে? এটাকে বলেছে কলাম ক্রোম্যাটোগ্রাফি। এটা হচ্ছে কলাম ক্রোম্যাটোগ্রাফি, ছোটোটা হচ্ছে আমার থিন লেয়ার ক্রোম্যাটোগ্রাফি, এটা হচ্ছে আমার কলাম ক্রোম্যাটোগ্রাফি। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কি
আসছে সেই পার্টে ওই একটা বললাম স্ট্যাট ফেস মোবাইল ফেস, তোকে ছবি আমি দেখাচ্ছি। চল আশা করি দেখা যাচ্ছে, এদিকে তাকা দেখ, এই যে তোকে যেটা বলছিলাম, দেখ ফার্স্ট একটা স্পট করা হয়েছে, দেখ এর থেকে দেখ সব সেপারেট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস নিচ থেকে উপর দিকে উঠছে, নিচে একটা দাগ কাটা আছে, দেখ এই পয়েন্ট সব দেখ উপর দিকে ছোট্ট করে একটা শিট কাটা দেখ, দেখতে পাচ্ছি সব সেপারেট হচ্ছে, বোঝা গেছে? এটা হচ্ছে আমার থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। নেক্সট দেখাচ্ছি কলাম ক্রোমাটোগ্রাফি। দেখা যাচ্ছে? চল দেখ, এই যে ভাই উপরে এরকম হোল্ড করা আছে, এটাকে দেখ আলাদা আলাদা সব কালার নেমে আসছে, উপরে মাথায় দেখ অরিজিনালটা ঢালা আছে, ওখান থেকে আলাদা আলাদা কালার এরকম ব্যান্ড নেমে আসবে, বোঝা গেছে? এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি। তো এটাকে ইন্ডাস্ট্রিতে যখন ইউজ করে তখন আরও বড়ো স্কেলে করতে হয়। নেক্সট আমি তোকে দেখাচ্ছি ইন্ডাস্ট্রিতে কীভাবে ইউজ করে। ইন্ডাস্ট্রিতে আমার ভাই টন টন প্রোডাক্ট করতে হবে, মানে টনে আমার প্রোডাক্ট বানাতে হবে। এখানে দেখতেই পাচ্ছি এটা মানুষের হাইটের সমান এরকম হাইটে গিয়ে কলাম ক্রোমাটোগ্রাফি করা হচ্ছে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আমরা ইউজ করবো। তাহলে হচ্ছে আমাদের কলাম ক্রোমাটোগ্রাফির পার্ট ক্লিয়ার। তো এখান থেকে যা যা পড়তে হবে তোকে পাঠিয়ে দেবো, একটু পিডিএফটা খোল, পিডিএফটা খোল। যার কাছে ফোন আছে একটু শেয়ার কর পাশের জনের সাথে। একটা মিনিট, ওপেন হচ্ছে।
ক্রোমাটোগ্রাফির কোশ্চেনটা একটা মিনিট একটু খুঁজছি, একটুখানি মার্ক করে রেখেছিলাম, সেভ হয়নি, ও চলে গেছে আবার। ততক্ষণ গান শোন। ইন্দিরা গান্ধীতে আছে। পেজ নাম্বার 23-তে যাও তো, 23, পেজ নাম্বার 23। তে গিয়ে দেখো যে হাইলাইট করা যেগুলো আছে না, ডুমাস মেথড, ক্যারিয়াস মেথড, এগুলো দেখতে পাচ্ছিস? এগুলো কিছু অঙ্ক আছে, ঠিক আছে? এই অঙ্কগুলো করবো হচ্ছে আমরা দুর্গাপুজোর পর। আপাতত ক্রোমাটোগ্রাফির কোশ্চেন খুব রেয়ারলি আসে, ক্রোমাটোগ্রাফি আসেই না অলমোস্ট। ক্রোমাটোগ্রাফি আমরা লাস্ট ইয়ারে তো মনে হয় কোনো স্কুলে আসেই নি, একটা স্কুলে পেয়েছিলাম একটা কোশ্চেন শুধুমাত্র, কোশ্চেন আপাতত পাওয়া যাচ্ছে না। পেজ নাম্বার 11-এ যা, কিছু কোশ্চেন জাস্ট বলছি এখন, কিছু মুখস্থ করার কোশ্চেন কীরকম কীরকম পাঠাবো তোকে। অর্গ্যানিকের এবার পিডিএফটা নিয়ে তুই দুর্গাপুজোর মধ্যে পৌঁছবি, ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাস তো হবে 10 তারিখে, সাফিসিয়েন্ট টাইম তুই পাচ্ছিস। দশমীর পরে, লক্ষ্মী পুজোর পরে 4 দিন আছে, ঠিক আছে? তুই অর্গ্যানিকের পিডিএফ নিয়ে বসে কী করবি, গ্রুপেও বলে দেবো, যে কোশ্চেনগুলো তুই পারবি সেগুলো খাতায় করার দরকার নেই, যেগুলো পারবি না মনে হচ্ছে কোশ্চেন আমার নোট ডাউন করে আনবি, ঠিক আছে? আমরা দুর্গাপুজোর পরে বসবো। পেজ নাম্বার 11-এ দেখ, কোশ্চেন নাম্বার ওই কোথায় আছে, ননস্টিক কুকওয়্যার আছে 12-এর নিচের দিক থেকে, 12-এর কোশ্চেন নাম্বার 3, টেফলন ইজ ইউজড ইন মেকিং ননস্টিক কুকিং ইউটেন্সিলস, ঠিক আছে? তার কারণ কি, এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করে না, এই জন্য এগুলো আমি তোকে পাঠাবো। টেফলনের স্ট্রাকচার এগুলো আগে ছিল অ্যাকচুয়ালি পলিমারের মধ্যে, এখন তো আর নেই, যাই হোক দেয় স্কুলে, আর কী করা যাবে। চলো আজকে এত অবধি দুর্গাপুজোর আগে, ঠিক আছে? ভালো করে পুজো কাটা, দুর্গাপুজোর পর দেখা হচ্ছে। খাতাটা দে তো স্নিগ্ধা।